আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটি চায়না এলজি সিআরটি টিভি এসেছে। আর যে সমস্যাটা নিয়ে টিভিটি এসেছে আমাদের কাছে আমি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, এরকম চিকন চিকন দাগ। দেখুন, টিভিতে কিন্তু ছাউন আছে, কিন্তু এরকম চিকন চিকন দাগ হয়ে আছে। ছাউন ওকে আছে। দেখুন, আমি চ্যানেলটি চেঞ্জ করছি। চ্যানেল চেঞ্জ করলে কিন্তু আমাদের স্ক্রিনে একটি বাড়ি দেখাচ্ছে, অর্থাৎ চ্যানেল চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে, কিন্তু টিভিতে কোনো ছবি নেই, ছাউন আছে, এরকম চিকন চিকন দাগ হয়ে আছে। আর এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে সেই কাজটি আজকে দেখানোর চেষ্টা করব। সমস্যাটি সমাধান করার জন্য আমি টিভিটি খুলে নিয়েছি এবং কিছু ভোল্টেজ পরিমাপের মাধ্যমে দেখব কোথায় থেকে সমস্যাটি হচ্ছে। প্রথমেই জেনে নিচ্ছি কোথায় কোথায় থেকে সমস্যাটি হতে পারে। এই ধরনের সমস্যা আমরা সাধারণত পেয়ে থাকি। এই যে একটি কেবল দেখতে পাচ্ছেন, এখানে এই যে ফ্লাইব্যাক থেকে ভিডিও ভোল্টেজ 180 ভোল্টেজ কিন্তু এই কেবল দিয়ে এই বেসবোর্ডে প্রবেশ করে। সেই 180 ভোল্ট যদি সঠিকভাবে বা সঠিক পরিমাণে কম বেশি হলে এর থেকেও এরকম দাগ হয়ে থাকে, বা সঠিক পরিমাণে ভোল্টেজ না গেলে এরকম হয়ে থাকে। আবার এই বেসবোর্ডে এই যে কিছু ট্রানজিস্টর আছে, এই যে এখানে ট্রানজিস্টর আছে 2482, এ ধরনের ট্রানজিস্টর থেকেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। এই পিসিবি বোর্ডটা আছে, এই বোর্ডটা ড্যামেজ হলে হয়। তারপরে এই যে পিক্সার টিউব আছে, পিক্সার টিউব যদি শর্ট হয়ে যায় যে কোনো একটি কালার, এর থেকে এরকম হতে পারে। আবার আরও একটি সমস্যা হয় যে বেজের আমরা এই এখানে একটি পিন আছে, বেজের লাস্টে একটি পিন আছে নেগেটিভের সাথে। অনেক পিক্সার টিউবে এই পিনটা কিন্তু এই নেগেটিভের সাথে লাগানো থাকলেও এই ধরনের সমস্যা হয়। আবার এই যে সিস্টেম জঙ্গল যে আইসি আছে, এই আইসির এখানে এই যে জেনার ডায়োড থাকে, জেনার ডায়োড যদি শর্ট হয়ে যায় এরকম হতে পারে। আইসির থেকে আরজিবি মিসিং হলে এরকম হতে পারে। বিভিন্ন কারণে এই সমস্যাটি হয়ে থাকে। আমরা ভোল্টেজ পরিমাপের মাধ্যমে দেখব এই টিভিতে কোথায় থেকে সমস্যাটি হচ্ছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এ ধরনের সমস্যা হলে যে ভোল্টেজটি পরিমাপ না করলেই নয় সেটি হচ্ছে ভিডিও ভোল্টেজ। এই যে 10 ফ্লাইব্যাক যদি হয়ে থাকে তাহলে এই যে 10 নম্বর পিন 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর পিন দিয়ে দেখুন একটি দিয়ে এখানে 250 ভোল্টের ক্যাপাসিটার আছে, 10 মাইক্রোফ্যারাড 250 ভোল্ট, অথবা 4.7 250 ভোল্ট, 22 250 ভোল্ট। এখানে আমাদের 192 ভোল্ট আমরা পাচ্ছি। ভোল্টেজটি 180 বা 170 এরকম পাই কিছু কিছু টিভিতে। তো এখানে একটু বেশি পাচ্ছি। বেশি পাওয়াতে সমস্যা আমার মনে হয় হবে না, এই ভোল্টেজের ছবি চলে আসার কথা। তারপরে ভোল্টেজটি বেসবোর্ডে এই একই ভোল্টেজ, এই যে বেসবোর্ডটি আছে, এই বেসবোর্ডে কিন্তু এই 180 ভোল্ট, কিন্তু আমাদের এই সার্কিটে 192 ভোল্ট দেখাচ্ছে। এই বেসবোর্ডে কিন্তু এই ভোল্টেজটি দেখাবে। এই বেসবোর্ডেও 191 ভোল্ট দেখাচ্ছে, অর্থাৎ বেসবোর্ডে ভোল্টেজটি প্রবেশ করছে। আমি যদি পিক্সার টিভির যে গানের যে ক্যাথোড আরজিবি ক্যাথোডে যদি ধরি, রেডে আছে 191, G2-তে ভোল্টেজ দেখাচ্ছে না, এসি ভোল্ট দেখাবে হয়তো। তারপরে গ্রিনে আছে 191, ব্লুতে আছে 191।
অর্থাৎ সব কয়টি পিকচার টিউবের যে RGB যে ক্যাথোডটি সবকটি পিনে কিন্তু একই ভোল্টেজ দেখাচ্ছে, ভোল্টেজ কোনো আপ ডাউন হচ্ছে না, কম বেশ হচ্ছে না। আসলে পিকচার টিউবের এই ভোল্টেজটি কম বেশ হবে, আর কম বেশ হয় কিভাবে? এই যে এখানে সিস্টেম জঙ্গল যে আইসিটি আছে, এই আইসি থেকে যে RGB ভোল্টেজ বের হয়েছে, বের হয়ে এই যে বেসবোর্ডে যে গিয়েছে এবং এই ট্রানজিস্টরের মাধ্যমে কিন্তু আমাদের এই পিকচার টিউবের RGB যে ভোল্টেজগুলো এগুলো কিন্তু ম্যাচিং করানো হয়েছে, আর আইসি থেকেই এগুলো নিয়ন্ত্রণ করবে। তো যেহেতু ভিডিও ভোল্টেজ আমি ওকে পাচ্ছি, আমাদের হিটার জ্বলছে, টিভিতে আলো আছে, আমার মনে হচ্ছে বেসবোর্ডটি ঠিকই আছে। তারপরও আমি দেখব পিকচার টিউবটা ঠিক আছে নাকি দেখার জন্য আমি টিভিটি অফ করে নিয়েছি এবং এই যে রেড কানেকশনটা আমি খুলে নিলাম, সরি ব্লু, তারপরে হিটার গ্রাউন্ড, এটি হচ্ছে রেডটি আমি খুলে নিচ্ছি। তারপরে আছে হলে গ্রিনটি খুলে নিলাম। তিনটি কালার দিয়েই টিভিতে কিন্তু সকল কালার ম্যাচিং করানো হয়েছে। তিনটি কালার আমি খুলে নিয়েছি, টিভিতে সংযোগ দিয়ে দিচ্ছি এবং আমি যে তিনটি পিন খালি করেছি আমি মিটার ধরছি, আমি দেখছি তিনটিতেই কালার আছে, কিন্তু আমাদের টিভিতে কালার আসছে। আমি টিভিটির ডিসপ্লে আয়নার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন টিভিতে কিন্তু ব্লু কালারটি চলে এসেছে, তারপরে রেড কালার এটিও কিন্তু হালকা আসছে, তারপরে গ্রিন কালার এই কালারটিও কিন্তু আসছে মিটার ধরার পরে। তো আমি ঠিক এইভাবে মিটারটা ধরছি পিনটি খালি করার পরে এবং কালারগুলো আসছে আমি দেখতে পাচ্ছি। এতে আমি বুঝতে পারলাম আমাদের পিকচার টিউবটি ওকে আছে। এবার আমি দেখব আইসি থেকে যে RGB ভোল্টেজটি এসেছে এবং 8 ভোল্ট এসেছে, 8 ভোল্ট 8.4 আছে, RGB ভোল্টেজ 0.6 এখানে কিন্তু আমি ভোল্টেজটি পরিমাণ মতো পাচ্ছি না, হালকা পাচ্ছি। আমার মনে হচ্ছে আমাদের যে সিস্টেম জঙ্গল আইসিটি আছে, এই যে এখানে সিস্টেম জঙ্গল যে আইসিটি আছে, এই আইসি থেকে সমস্যাটি হতে পারে। আইসিতে RGB ভোল্টেজ যদি আমি দেখি 0.6 তো আইসি চেঞ্জ করার আগে আমি একটি কাজ করে নিব, সেটি হচ্ছে দুটি লাইন আমি একটু পরিমাপ করে নিব। এই যে ফ্লাইব্যাক থেকে চিকন যে লাইন চলে গিয়েছে, দেখুন এই দিক দিয়ে কিন্তু আইসিতে চলে গিয়েছে। ABL এবং হিটারের থেকে একটি লাইন চলে গিয়েছে। এই লাইন দুইটি আমি একটু পরিমাপ করে নেব আইসি চেঞ্জ করার আগে। DC 10 ভোল্টে সিলেক্ট করা আছে আমাদের মিটারটি। আমি AC 10 ভোল্টে সিলেক্ট করে নিচ্ছি। আমাদের হিটার ভোল্টেজটি দেখাচ্ছে, দেখুন 5.8 এখানে ভোল্টেজটি আছে 5.8। ঠিক এদিক দিয়ে এই লাইনটি চলে গিয়েছে কিন্তু এই পিনে।
এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না, একই লাইন এই দিক দিয়ে এখানে ভোল্টেজ পাচ্ছি, কিন্তু এখানে ভোল্টেজ পাচ্ছি না। আমাদের লাইনটিতে প্রবলেম আমরা পাচ্ছি অলরেডি। তারপরে আরও একটি লাইন এসেছে, এবিএল এর লাইন। এবিএল এ দেখুন এখানে 5 ভোল্ট দেখাচ্ছে। এসি এই পাশে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। মিটার ডিসি 10 ভোল্টে দিই, তাহলে এই পাশে কোনো ভোল্টেজ নাই। রেজিস্ট্যান্সের এই পাশে ভোল্টেজ আছে, অর্থাৎ ফ্লাইব্যাগের সাথে রেজিস্ট্যান্সের যে পিনটি সংযুক্ত সেখানে ভোল্টেজ আছে, এখানে কোনো ভোল্টেজ নাই। এবং এই দিক দিয়ে এই যে এখানে ভোল্টেজ আছে, এখানে ভোল্টেজ নেই। এই দিক দিয়ে এখানে কোনো ভোল্টেজ নাই, এখানে কোনো ভোল্টেজ নাই। এই লাইনটি চলে গিয়েছে এখানে। এখানে দেখুন আমরা এই 9 ভোল্ট পাচ্ছি। একই লাইন এই দিক দিয়ে পার হয়েছে, এখানে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না, এখানে কোনো ভোল্টেজ পাচ্ছি না। টিভিটির লাইনটি আমি অফ করে নিচ্ছি, আমরা সমস্যা মনে হয় অলরেডি পেয়ে গেছি। আমাদের মিটারটি আমি বাজ অপশনে রেখে দিলাম। এই যে এখানে দেখুন মিটারের পিনটি শো করার সাথে সাথে আমাদের কিন্তু বিপ দিচ্ছে স্পিকারটি। এখান পর্যন্ত ঠিক আছে, এখানেই পাচ্ছে না, এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে না, এখানে পাচ্ছে, এখানে পাচ্ছে না। এখানে দেখুন রাং লাগানো আছে। তো এই লাইনটি চলে এসেছে এখানে, এখানে পাচ্ছে না, এখান থেকে এখানে পাচ্ছে, এখানে মনে হচ্ছে লাইনটি কাটা আছে। তারপরে আরেকটি লাইন যেটি এবিএল এর, এখান থেকে এখানে পাচ্ছে, কিন্তু এখানে পাচ্ছে না। এই দুইটি লাইনই মনে হচ্ছে কেটে গিয়েছে। আমরা কাটার স্থানটি অলরেডি পেয়ে গেছি। দেখুন এমনভাবে কেটে আছে যে আমাদের খালি চোখে দেখাই মুশকিল যে এখানে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। এমনভাবে কেটে আছে, হয়তোবা টিভিটিতে কোনো চাপ পড়েছিল, মাথায় করে নিয়ে আসতে গিয়ে বা ভ্যানে করে নিয়ে আসতে গিয়ে চাপ লেগেছিল, লেগে কিন্তু এই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। দেখুন এমনভাবে কেটে আছে যে খালি চোখে দেখাই যাচ্ছে না। আর আমি কাটা জায়গাটি সোল্ডারিং করে নিচ্ছি। আমরা একটু চিকন তার দিয়ে বোর্ডটি সোল্ডারিং করে নিলাম ভালো করে। সোল্ডারিং করা হয়ে গেছে। আমি এখন টিভিটা সংযোগটি দিয়ে দেখব আমাদের কাজটি ওকে হয়েছে কিনা। টিভিতে এসি প্লাগটি আমি অন করে নিচ্ছি। ও সরি, আমাদের পিকচার টিউবের যে RGB ক্যাথোডের লাইনটি খোলা হয়েছিল ওটা লাগানো হয়নি। এবং আমি টিভিতে এসে সংযোগটি দিয়ে নিচ্ছি এবং দেখব আমাদের টিভিতে ছবি আসে কিনা। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের টিভিতে ছবি চলে এসেছে। ছবি আসার পর আমি টিভিটি অটো চার্জ দিয়ে নিয়েছি এবং আমি তখন এই যে লাইনটি ডিসকানেক্ট ছিল এবিএল এবং যে স্ক্রিনের যে লাইনটি
ডিসপ্লের। সে লাইনটি লাগানোর পরে আমি RGB ভোল্টেজ আমি আপনাদেরকে তখন দেখিয়েছিলাম 0.6। আমি এখন আপনাদেরকে RGB ভোল্টেজ দেখানোর চেষ্টা করছি। দেখুন 2.6 2.67 আপ ডাউন হচ্ছে ভোল্টেজটি। তো এখানে কিন্তু আমরা তখন 0.6 পেয়েছিলাম, এখন পাচ্ছি 2.6 2.5 এরকম ভোল্টেজ পাচ্ছি। তো আমাদের এই RGB ভোল্টেজটি আইসি থেকে যে আউট হয়েছে সেই ভোল্টেজটি কিন্তু মিসিং ছিল, আমরা এই ভোল্টেজটি পেয়ে গিয়েছি। আশা করছি আমি ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখুন আমার টিভিতে কিন্তু ঝিরঝির এসেছে, ছবি চলে এসেছে। তো এইভাবে আমি টিভিটির কাজটি ওকে করে ফেললাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর এ ধরনের আরও কাজ পরবর্তী পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।